হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করব। আলোচনা চ্যাপ্টার শেষ হওয়ার পরে পরবর্তীতে আমরা ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে যে সমস্ত কোশ্চেনগুলি হতে পারে, যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা তুলে ধরব। প্রথমে আমরা ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট সম্পূর্ণ চ্যাপ্টারটি আমরা বোঝানোর পরে তারপরে আমরা প্রশ্নগুলি নিয়ে আসব। তো আমরা এর আগে আমরা ক্লাস 7-এর পিরিয়ডিক টেস্ট 1-এ যে চ্যাপ্টারগুলি ছিল সেই চ্যাপ্টারগুলি আমরা আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আসতে পারে সেই কোশ্চেনগুলি আমরা তুলে ধরেছি। তোমরা যারা দেখোনি তোমরা দেখে নেবে। তো আজকে আমরা ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টার ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট আলোচনা করব। ক্লাস 8-এর পিরিয়ডিক টেস্টে যে সমস্ত চ্যাপ্টারগুলি আছে সেগুলি সবগুলি আমরা কভার করার চেষ্টা করব। এক্সামের আগে আমরা শেষ করে দেব। তার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো আজকে শুরু করছি। আজকে আমাদের ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট আমরা অর্থাৎ শস্য উৎপাদন এবং ব্যবস্থাপনা। আমাদের প্রথমে শস্য উৎপাদন করতে গেলে আমাদের কী কী ব্যবস্থাপনা নিতে হয়, কী কী প্রস্তুতি নিতে হয়, কীভাবে এটা শুরু করতে হয়, সেই বিষয় নিয়ে আমরা আজকে এই চ্যাপ্টারের মধ্যে শিখব এবং জানতে পারবো। প্রথমে Paheli and Bujo went to their uncle house during the summer vacation. বলেছে পহেলি অ্যান্ড বুজো নামে দুজন বালক সামার ভ্যাকেশনের সময় তার আঙ্কেলের বাড়িতে বেড়াতে গিয়েছিল। দেয়ার আঙ্কেল ইজ এ ফার্মার, তাদের আঙ্কেল ছিল একজন কৃষক। ওয়ান ডে দে স সাম টুলস লাইক খারপি, সিকল, শাবল, প্লাউ এটসেট্রা ইন দ্য ফিল্ড। মানে একটা সময় একদিন দেখতে পেল যে এই জমির মধ্যে কাঁচি, শাবল এগুলি, নাঙ্গল এগুলি সেই জমির মধ্যে দেখতে পেল। ইউ হ্যাভ লার্নড দ্যাট অল লিভিং অর্গানিজম রিকোয়ার্ড ফুড। আমরা জানি সমস্ত অর্গানিজমের অর্থাৎ জীবজ প্রাণীদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। প্ল্যান্ট ক্যান মেক দেয়ার ফুড দেমসেলফ, মানে উদ্ভিদরা সেই খাবারগুলি নিজেরাই প্রস্তুত করতে পারে। ক্যান ইউ রিকল হাউ গ্রিন প্ল্যান্টস সিনথেসাইজ দেয়ার ওন ফুড? অ্যানিম্যাল ইনক্লুডিং হিউম্যান ক্যান নট মেক দেয়ার ওন ফুড। প্রাণী এবং হিউম্যান, আমাদের মানুষ যারা আছে তারা কিন্তু নিজের খাবারটা নিজে প্রস্তুত করতে পারে না। সো হোয়ার ডো অ্যানিম্যাল গেট দেয়ার ফুড ফ্রম? তাহলে অ্যানিম্যালরা কোথা থেকে তাদের খাবার গ্রহণ করে? But first of all, why do you have to eat food? You already know that energy from the food is utilized by organism for carrying out their various body function such as digestion, respiration and incretion. আমাদের খাবার থেকে যে সমস্ত শক্তিগুলি পাই সেগুলি আমাদের বডির মধ্যে ব্যবহার করা হয় সাধারণত হজম ক্রিয়ার মাধ্যমে, শ্বাসক্রিয়ার মাধ্যমে। উই গেট আওয়ার ফুড ফ্রম প্ল্যান্টস অর অ্যানিমেলস অর বোথ। এগুলি উদ্ভিদ এবং প্রাণী দুটির মধ্যে কিন্তু এই ব্যবস্থাপনাটি দেখা যায়। তারপরে এগ্রিকালচার প্র্যাকটিসেস। এগ্রিকালচার জন্য আমাদের কী কী প্র্যাকটিসেস প্রয়োজন, প্রস্তুতির প্রয়োজন। When plants of the same kind are cultivated at the one place on a large scale, it is called a crop. The crop বলতে কি বোঝায়, অর্থাৎ হোয়াট ইজ ক্রপ? যখন আমরা একই ধরনের শস্য একটা বিশাল জায়গার মধ্যে, বড় একটা জায়গার মধ্যে, জমির মধ্যে আমরা চাষ করব, তখনই এটাকে কিন্তু আমরা ক্রপ বলবো। ফর এক্সাম্পল, ক্রপ অফ ওয়েট মিনস দ্যাট অল দ্য প্ল্যান্টস গ্রো ইন ফিল্ড আর দ্যাট অফ ওয়েট। এবং একটা ওয়েট গম, আমাদের গম যে উদ্ভিদটা আছে, যে গাছটা আছে, সেটা একটা বিশাল একটা যে জমির মধ্যে চাষ করা হয়, সেই জমির মধ্যে শুধুমাত্র গমই চাষ করা হয়, এটাকে আমরা তাই ওয়েটকে আমরা ক্রপ বলবো। ইউ অলরেডি নো দ্যাট ক্রপস আর অফ ডিফারেন্ট টাইপস অফ cereals, vegetables and fruits. This can be classified on the basis of the season in which they grow. India is the vast country. India is a bishal desh. The climatic condition like
টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড রেইনফল ভেরি ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার। মানে আমাদের ইন্ডিয়াটা একটা বিশাল বড় একটা দেশ। এখানে জলবায়ু, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এক জায়গায় কোনো জায়গাতে কম হয়, কোনো জায়গাতে বেশি হয়, এরকম ভ্যারাইটি দেখা যায়। দেয়ার ইজ এ রাইস variety of crop grow in different parts of the country. Despite this diversity, two broad cropping pattern can be identified. These are একটা হলো খারিফ ক্রপস আর একটা হলো রবি ক্রপস। এইভাবে দুইটা ক্লাসিফিকেশন করা হয়েছে সিজন ওয়াইজ বেসিসে। এখানে খারিফ ক্রপস এবং রবি ক্রপসগুলি কী আমাদের জানতে হবে। খারিফ ক্রপস, the crops which are shown in the rainy season are called kharif crops. The rainy season in India is generally from June to September. অর্থাৎ যে সমস্ত ফসলগুলি আমাদের রেইনি সিজনে বপন করা হয় তাদেরকে কিন্তু আমরা খারিফ ক্রপস বলবো। এই খারিফ ক্রপস সাধারণত আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখা যায় জুন টু সেপ্টেম্বর, অর্থাৎ জুন টু সেপ্টেম্বর মাসের দিকে যে সমস্ত ফসল আমরা বপন করব এগুলিকে আমরা খারিফ ক্রপস বলবো। যেমন এক্সাম্পল হিসেবে প্যাডি, মাইজা, সয়াবিন, গ্রাউন্ডনাট অ্যান্ড কটন এগুলি আর খারিফ ক্রপস। রবি ক্রপস কোনগুলি? দ্য ক্রপস গ্রো ইন দ্য উইন্টার সিজন, জেনারেলি অক্টোবর টু মার্চ আর কল্ড রবি ক্রপস, যেগুলি আমাদের উইন্টার সিজনে বপন করা হয়। এখানে উইন্টার সিজন বলতে অক্টোবর টু মার্চকে বুঝিয়েছে। এগুলিকে আমরা রবি ক্রপস বলবো। এক্সাম্পল অফ রবি ক্রপস আর ওয়েট গ্রাম, পি, মাস্টার্ড অ্যান্ড লিসেন্ট. Beside these, pulses and vegetables are grown during summer at many places. তারপরে বেসিক প্র্যাকটিসেস অফ ক্রপ প্রোডাকশন। ক্রপ প্রোডাকশনের জন্য আমাদের কিছু বেসিক প্রস্তুতির প্রয়োজন, সেগুলি কী কী আমরা এখন জানতে হবে। কাল্টিভেশন অফ ক্রপস ইনভলভস সেভারাল অ্যাক্টিভিটিস আন্ডারটেকিং বাই ফার্মার্স ওভার এ পিরিয়ড অফ টাইম। আমাদের সময়ের সাথে সাথে আমাদের কাল্টিভেশন করার জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, কিছু কাজ করতে হয় জমির মধ্যে। সেগুলো ইউ মে ফাইন্ড দ্যাট দিস অ্যাক্টিভিটিস আর সিমিলারলি টু দিস ক্যারি আউট বাই গার্ডেনার অর ইভেন বাই ইউ হোয়েন ইউ গ্রো অর্নামেন্টাল প্ল্যান্টস ইন ইউর হাউস। দিস অ্যাক্টিভিটিস আর টেকেন অ্যাজ রেফার্ড টুয়ার্ডস এগ্রিকালচার প্র্যাকটিসেস হুইচ আর লিসেন্ট বিলো। এখানে যে সমস্ত প্রস্তুতিগুলি প্রয়োজন সেগুলি কী কী? প্রথমে আমাদের প্রিপারেশন অফ সয়েল। প্রথমে আমাদের মাটি প্রস্তুত করতে হবে। মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করে না নিলে জমির জমিতে ফসল আমাদের ভালোভাবে করা যাবে না, চাষ করা যাবে না। তাই আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের প্রিপারেশন অফ সয়েল, অর্থাৎ মাটিটাকে প্রস্তুত করা ভালোভাবে। তারপরে সোয়িং, বীজ বপন করা এটার মধ্যে। অ্যাডিং ম্যানুয়ার অ্যান্ড ফার্টিলাইজার, এটার মধ্যে বিভিন্ন জৈব এবং রাসায়নিক সার মিশ্রিত করা। তারপরে ইরিগেশন, সময় মতো জল দিতে হবে, অর্থাৎ ইরিগেশন জলসেচ করতে হবে। প্রোটেক্টিং ফ্রম উইডস, এবার সব কিছু বপন করার পরে ইরিগেশন করার পরে যখন আমাদের বিভিন্ন উইডসগুলি থাকবে, উইডস মিনস আনওয়ান্টেড প্ল্যান্টস, যেগুলি আমাদের জমির মধ্যে ওঠে, যেগুলি আমাদের শস্য গাছ ছাড়াও অন্য আদার্স যে গাছগুলি থাকে যেগুলি আমাদের ফসলে ক্ষতি করে, সেগুলিকে আমরা উইডস বলবো। এগুলিকে আমরা প্রোটেক্ট করতে লাগবে, যেগুলি যাতে বৃদ্ধি না পায় তার জন্য আমাদের এটাকে প্রোটেক্ট করতে হবে। তারপরে হারভেস্টিং, ফসল তুলতে হবে। যখন জমিতে ফসল ম্যাচুর হয়ে যাবে তখন এটাকে ফসল তুলতে হবে, হারভেস্টিং। তারপরে স্টোরেজ করতে হবে, ফসল তোলার পরে এটাকে ভালোভাবে শুকিয়ে এটাকে স্টোরেজ করতে হবে। তোমরা আজকে ফার্স্ট স্টেপ আমরা প্র্যাকটিসেসগুলি কী কী ছিল। ফার্স্ট স্টেপ ছিল প্রিপারেশন অফ সয়েল, আমাদের এগুলি সিরিয়ালে শিখতে হবে। ফার্স্ট স্টেপ কোনটাকে বলবো, সেকেন্ড স্টেপ কোনটাকে বলবো, থার্ড স্টেপ কোনটাকে বলবো, এরকমভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের এটাকে শিখতে হবে। তো আজকে আমরা এগ্রিকালচারাল প্র্যাকটিসেস পর্যন্ত আমরা জানতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা প্রিপারেশন অফ সয়েল থেকে আমরা শুরু করব। তো তার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।